Number 3 aso. Number 4. Yes, sir. 6. Yes, sir. 7. Yes, sir. Number 8. Yes, sir. 8. Number 9. Yes, sir. Yes, sir. Number 10. Yes, sir. Number 11. Yes, sir. Number 12. 13. Yes, sir. 14. Number 15. Yes, sir. Number 6. Yes, sir. আচ্ছা তোমাদের যখন সিরিয়াল আসে তার আগে একটু আমি করে নিও তা না হলে রেসপন্স করতে দেরি হয়ে যায় নাম্বার 17 Yes sir 19 Yes sir 20 Yes, sir. 21 Yes, sir. 22 Number 22 23 24 Yes, sir. Yes, sir. 25 26 27 28 Yes, sir. 30 Yes, sir. Yes, sir. কে নম্বর 30 তাই তো 29. 29 আছো নম্বর 29 29 আছো নম্বর 30 আছো 32 Yes, sir. 33 Yes, sir. 34 Yes, sir. 36 37 Yes, sir. 31 38 Yes, sir. 39 40 number 40 40. number 40 তো রেসপন্স করছে না কিন্তু ওগুলো আমি দেখতে পাচ্ছি আচ্ছা 41 40. Sir, no 40. হ্যাঁ 40 আছে number 41 42 কে দেখতে পাচ্ছি 42 yes sir Yes, sir. 44 Yes, sir. 45 45 কি আছো একটু দেখতেছেন তানভীর 45 9 from 45 absent 47 46. Ma'am, the lecture, sir. 46 কি আছো ও তোমাদের 46 নাই হ্যাঁ 47 47 9 absent 48 Yes, sir. 47. Sir, 48. আচ্ছা 47 আচ্ছা দেখতে পাচ্ছি তাই তো 48 Yes, sir. 48. 48 আছো Yes, sir. I see. Yes, sir. 50 Yes, sir. 51 52 53 54
54 absent 55 আছে দেখতে Yes, sir. পাচ্ছি 55 Yes, sir. হলো 55. 55 Yes, sir. response করো। Yes, sir. আচ্ছা 56 57 yes sir 56 কি? sir 57 আসো 58 59 Yes, sir. 60 Yes, sir. 61 Yes, sir. 62 number 62 63 64 65 Yes, sir. Yes, sir. 68 69 Yes, sir. 70 Yes, sir. 71 Yes, sir. 72 72 73 74 75 Yes. 77 78 শুনতে পাচ্ছ আমাকে তোমরা শুনতে পাচ্ছ আমাকে Yes, sir. আচ্ছা 70 78 9 79 Yes, sir. 73. Sir. Hello. 80 Yes, sir. 73 আছো হ্যাঁ 80 রোল নাম্বার 80 Yes, sir. Sir. আচ্ছা রোল Yes, sir. 83 Yes, sir. তুমি কত 82 Sir, 83. 83 81 9 Yes, sir. 84. 85 Yes, sir. Yes, sir. 86 Yes, sir. 87 Present, sir. 88 Yes, sir. 91 Yes, 92 Yes, sir. 90 আছে 93 Sir, 89. Yes, sir. Sir, 89. 89 আছে ঠিক আছে 92 92 present, sir. 93 Yes, sir. 94 4 95 Yes, sir. 96 Yes, sir. 98 99 Yes, sir. 101 102 103 Yes, sir. 104 105 Yes, sir. 106 Yes, sir. 107 108 110 Yes, sir. 111 Yes, sir. 112 Yes, sir. 114 Yes, sir. 115 Yes, sir. 116 Present, sir. 17 Yes, sir. 18 Yes, sir. 19 20 Yes, sir. 120 আছো হ্যাঁ আচ্ছা অন্য ব্যাচে প্রেজেন্ট কে আছে বলো 15 batch 98. 15 ব্যাচে 15 ব্যাচে দাঁড়িয়ে করো Sir, 15, 69, sir. 15 69 আছে 15 69 হ্যাঁ আর 16 ব্যাচে কে বললা 16 ব্যাচে 20 আগে আছো Sir, 35, sir. Oh, আগে আছো sir, 20, sir, 23, sir. কোন ব্যাচে Sir, 17 plus 35, sir. একটু ওয়েট করো আগে 16 ব্যাচে 23 কে Sir, 17 plus 17 plus.
হচ্ছে 23 আর কে বলো 22 sir 17 that's 54 Sir, 17 batch, sir. আগে থেকে আসো 22 54 আছে কিনা দাঁড়া দেখি 54 আছে হ্যাঁ Sir, 55, sir. আছে 55. 22 আছে roll 5 sir 17 batch কত roll 5 Sir, 101. 101 আগে আসো 101 তুমি অলরেডি প্রেজেন্ট Sir, 117 117 sir, 55, sir. sir roll So 55 roll number 55 হ্যাঁ আসো roll number 3 তুমি প্রেজেন্ট আসো 22 roll number 22 হ্যাঁ আসো roll number 22 আসো roll number 117 ও আসো roll number 91 ও আসো আগে থেকেই আসো ঠিক আছে sir roll number 94 sir এটা কি আছে sir sir 94 তুমি অ্যাবসেন্ট না sir 94 sir roll number 94 জি sir 94 হ্যাঁ 94 প্রেজেন্ট তো জি 73 দেখুন, sir. 73 আসো তো হ্যাঁ 73 আসো ঠিক আছে এরপরে আমরা আজকে একটু ক্লাসের টাইমের হেরফের হয়ে গেছে আমাদের ইনভাইটেশনে এই রেজিস্ট্রেশনে একটু ঝামেলা হয়ে গেছে আমার কাছে ইয়ে আসছে অ্যাটেন্ডেন্স ওটা আসছিল না এরপরে ক্লাসে আমরা টাইম মতো শুরু করবো আমার মনে হয় প্রথম একদম তোমার অ্যাটেন্ডেন্স নিবো অ্যাটেন্ডেন্সে তোমার 8 থেকে 10 মিনিট যায় সুতরাং এরপরে ক্লাসগুলোতে তোমরা টাইম মতো আসার চেষ্টা করবো আচ্ছা আমাদের সময় খুব কম হ্যাঁ দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে বলো তো যাচ্ছিল স্যার যাচ্ছিল এখন আবার চলে গেছে দাঁড়াও একটু আমার এখানে আসছিল না দিয়ে দিচ্ছি বলছি এখন বলো দেখা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে রেসপন্স করো দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না দেখা যাচ্ছে, স্যার. দেখা যাচ্ছে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি শুরু করছি গত ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন শুরু করেছিলাম তোমার ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কি এটা ডিসকাস করছিলাম এটা হয়ে গেছে তারপর ইন্ট্রোডাকশনে আমি বলে ফেলেছি আজকে তোমার ফর্মালি বলবো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি স্টাডিজ এন্ড অ্যানালাইসিস অফ ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স ট্রাফিক কোনটা সেটা তোমরা হলো রাস্তার যে ইনফ্রাস্ট্রাকচার রাস্তা রোডে যেমন থেকে এমব্যাঙ্কমেন্টের উপর রাস্তা থাকে সেই রাস্তাটা হলো ফিজিক্যাল স্ট্রাকচার হাইওয়ে আর সেটার উপর
অবজেক্টগুলো মুভ করে ভেহিকল অ্যানালাইসিস অফ ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স বলতে ভেহিকল রোড ইউজার ভেহিকল ক্যারেক্টারিস্টিক্স মানে যে বাস তোমার ট্রাক মোটরসাইকেল এগুলোর ক্যারেক্টারিস্টিক্স শুনতে পাচ্ছ আমার কথা জি স্যার মাঝখান থেকে স্ক্রিনটা চলে গিয়েছিল ড্রাইভার প্যাডেস্ট্রিয়ান এগুলো হলো ট্রাফিক আর ফ্লো ক্যারেক্টারিস্টিক্স হলো স্পিড ফ্লো কনসেন্ট্রেশন অর্থাৎ তাদের স্পিড কত কয়টা নাম্বার জিওমেট্রিক ডিজাইন কিছুটা আসবে জিওমেট্রিক ডিজাইন মানে রাস্তার উপর যে রোড মার্কিং গুলো থাকে সেই মার্কিং গুলো জিওমেট্রি কেমন কয়টা লেন আছে শোল্ডার কতটুকু এগুলো প্ল্যানিং এন্ড রেগুলেটরি মেজার্স প্ল্যানিং মানে রাস্তা কোন দিক দিয়ে হবে তুমি কিনা রাস্তা এইগুলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর পার্ট স্যার ভয়েস ক্লিয়ার না স্যার একটু আটকে আসতেছে শোনা যাচ্ছে না কি বলো শুনতে পাচ্ছ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কেন দরকার সবাই রিয়েলাইজ করে আসলে কেন দরকার সেটা হলো ইনফ্লুয়েন্সড আরবানাইজেশন প্রসেস তোমার অল্প জায়গার মধ্যে অনেক বেশি পপুলেশন সেখানে অনেক সবাই ফ্যাসিলিটিস চায় সবাই মুভ করতে চায় সুতরাং এফিশিয়েন্ট মুভমেন্টের জন্য ভয়েস ক্লিয়ার না স্যার ভয়েস ক্লিয়ার না স্যার এরিয়াতে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং শোনা যাচ্ছে না স্যার কথা বেরো যাচ্ছে স্যার ইন্টারনেট আনসার কেটে যাচ্ছে স্যার আপনার ভিডিওটা অফ করে দিলে মনে হয় একটু ভালো হতো এখন শোনা যাচ্ছে বলো তো জি স্যার থাকি তুমি কি শুনতে পাচ্ছ স্যার কথা কেটে কেটে যাচ্ছে তোমাদের কথাও কেটে কেটে শুনতে পাচ্ছি না আমার কথা শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে এই কেবল আসলো স্যার
আচ্ছা, আর স্লাইড শেয়ারটা চলে গেছে, আমি স্লাইড শেয়ারটা দিচ্ছি। দেখতে পাচ্ছ? দেখো, জি স্যার। না। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা ডিসকাস করছিলাম যে ট্রাফিক ইঞ্জিনিয়ার প্রথমটা বলে ফেলছে যে আরবানাইজেশন প্রসেস বাড়ছে, তারপর ট্রাফিক ডিমান্ড, মানুষের মাঝে ট্রাফিক ডিমান্ড বাড়ছে, যার কারণ হলো তোমার ইকোনমিক যত গ্রোথ হয়, মানুষের মুভমেন্ট তত বাড়ে। ডিফিকাল্টিজ ইন এক্সপ্যান্ডিং রোডওয়ে ফ্যাসিলিটিস ইন বিল্ড আপ এরিয়া, শহর এলাকায় নতুন করে রাস্তা করা ইম্পসিবল, নতুন রাস্তা করা সম্ভব না। যে রাস্তা আছে সেই রাস্তার মধ্যেই তোমার ট্রাফিককে অ্যাকোমোডেট করতে হবে। শহরে লোক সংখ্যা বাড়ছে, মানুষের মুভমেন্ট বাড়ছে, ট্রাফিক রাস্তায় প্রতিদিন নতুন নতুন গাড়ি অ্যাড হচ্ছে, কিন্তু নতুন গাড়ি অ্যাড হচ্ছে, এগুলো কিভাবে অ্যাকোমোডেট করবা, সেটা হলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর পার্ট। কনজেশন বিকাম ক্রনিক ইন এভরিওয়্যার, সব জায়গায় ট্রাফিক জ্যাম বাড়ছে, কনজেশন বাড়ছে। ইনক্রিজ এয়ার পলিউশন হচ্ছে, অ্যাক্সিডেন্ট বাড়ছে, যার কারণে তোমার এখন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটা গ্রো করছে। তাহলে এখন ম্যানেজমেন্ট পলিসি যত বেশি ভালোভাবে ম্যানেজ করতে পারবা, তত ভালো রোডের এফিসিয়েন্সি বাড়বে, রাস্তা পারবে না, গাড়ি পাবে না। সুতরাং এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আসছে। এই হলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড। রেসপন্স করে আমার কথা শুনতে জি পাচ্ছেন? স্যার। জি স্যার। ক্লিয়ার স্যার। জি স্যার। এখন নতুন একটা টার্ম আসবে, সেটা হলো bottleneck কন্ডিশনে কি করব, তার মধ্যে একটা কারণ হলো bottleneck কন্ডিশন। bottleneck কন্ডিশন একটা টার্ম, একটা জেনারেল টার্ম, সব জায়গায় ইউজ করে। সো আমরা আগে bottleneck টার্মটার সাথে পরিচিত হয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? বটল স্যার। একটা বোতল, তাই তো? সামনে বোতলের ভেতরে লিকুইড থাকে, আর বোতলের গলাটা কি হয়? শুরু হয়, তাই তো? শুরু হয়। হ্যাঁ, শুরু হয়। এই যে এটাকে বলে বটল নেক, বোতলের গলা। বোতল মানে তো জানোই, নেক মানে হলো গলা, বোতলের গলা, চওড়া মাঝখানে গলাটা সরু, এটাকে বলে বটল নেক। রাস্তায় বটল নেক কি? ধরো রাস্তায়, এই যেখানে একটা ছবি দেখতে পাচ্ছ, রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। গাড়িটা অ্যাক্সিডেন্ট করার কারণে সে একটা লেনটা দখল করছে, আর একটা লেনের কিছু অংশ দখল করছে। 3 লেনের রাস্তা, 1.5 লেনে তো 2টা গাড়ি চলতে পারে, 3 লেনের রাস্তা হয়ে গেছে 1 লেন। তো আগে 3 লেন সুন্দর চওড়া, হঠাৎ কোথাও কারণে তোমার ন্যারো হয়ে গেল। রাস্তা যে ন্যারো হয়ে গেল, এই ন্যারো হওয়াটাকে বলে বটলনেক কন্ডিশন। এখন এটা কি কি কারণে বটলনেক কন্ডিশন হতে পারে বলো তোমরা, একটু চিন্তা করে বলো। বুঝতে পারছো? স্যার, রাস্তার মাঝখানে কাটা হলে, খনন করা হলে। স্যার, রাস্তার মাঝখানে কাটলে, মানে কোনো কারণে যদি রাস্তা সংস্কার করি, তখন এই ধরনের কন্ডিশন হতে পারে। হ্যাঁ, এটা কারণ ঠিক আছে। যদি কোনো কারণে রাস্তায় তোমার খোঁড়াখুড়ি হয়, কাটছে, একটা ইউটার্নটা ওইভাবে আসবে না। কেন আসবে না এটা আমি পরে এক সময় বলবো। তাও ধরে নিলাম ঠিক আছে, ইউটার্ন বাংলাদেশ স্যার, টানেলের মধ্যে ঢুকে গেলে জন্য ঠিক আছে,
টানেলের জন্য রাস্তা ডিজাইন টানেলের মধ্যে হতে পারে, টানেল অনেক সময় শুরু হয় রাস্তার পাশে ড্রেনেজের কাজ চললে স্যার এমনটা হতে পারে। হ্যাঁ ঠিক আছে, রাস্তার পাশে ড্রেনেজের কাজ করলে। আরো দু একটা বলো। পাহাড়ি এলাকায় আচ্ছা এখন আমি বলি কি কি কারণে তোমার বটলনেক কন্ডিশন হয়। হলো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় গাড়ি পড়ে আছে, তো সে রাস্তায় যেখানে গাড়ি চলার কথা সেই সেখানে পড়ে রাস্তা দখল করে আছে, একটা কারণ। আরেকটা হলো রাস্তাটা ধরো অনেক চওড়া কিন্তু রাস্তা কোনো কারণে একটা ব্রিজ আছে, যেটা ব্রিজটা হলো এক লেনের ব্রিজ, অর্থাৎ একটা গাড়ি যদি যায় যেতে পারে আর একটা গাড়ি আসতে পারে না। বুঝতে পারছো আমার কথা? রাস্তা হলো 4 লেনের কিন্তু ব্রিজটা হলো 2 লেনের। ব্রিজটা অনেক এক্সপেন্সিভ, সুতরাং এটা করা হয় যে বাজেট কত আছে সেই হিসাবে ব্রিজটা চওড়া ডিপেন্ড করে। এখন রাস্তাটা আছে 4 লেনের, ব্রিজটা আছে 2 লেনের, চওড়া করে রাস্তাটা সরু হয়ে গেল। আচ্ছা এটা আমরা ছবিতে লিখবো, আমরা ছবিতে লিখি। একটা হলো যে রাস্তাটা 4 লেনের ছিল, হঠাৎ করে কোনো কারণে 3 লেনের হয়ে গেল, হঠাৎ করে এটা ন্যারো হয়ে গেল, এটা একটা বটলনেক কন্ডিশন। একজন বললা রাস্তা খোঁড়াখুড়ি করছে, পাশে দেখতে রাস্তা বাম পাশে দখল করে রাখছে, এটা দেখে মনে হচ্ছে যে ওই গাছ আছে না, গাছে ট্রাফিক মুভমেন্টের সমস্যা হয়, রাস্তা ডালপালাগুলো কাটছে, সুতরাং সে জায়গা দখল করে ফেলছে, রাস্তা লেন কমে গেছে। আরো আসছে, আচ্ছা ওটা। তারপর বললাম ন্যারো ব্রিজ, রাস্তার ছিল 4 লেনের, ব্রিজ হয়ে গেছে 2 লেন। এটা এই কারণগুলো হলো কন্ডিশন হবে। বটলনেকের সাইন, বটলনেকের সাইন হলো এরকম, দেখতে পাচ্ছ? রেসপন্স করো, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ যে একটা রেড বর্ডারের ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের ভিতর নিচেরটা হলো বটলের মতো আর উপরটা হলো বটলনেকের মতো, বটলের যে গলা তার মতো। যদি এরকম হয় এটা বটলনেকের সাইন। সাধারণত হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রেড বর্ডার ট্রায়াঙ্গেলের ভিতর এরকম সাধারণত ব্ল্যাক হয়, এটা হলো বটলনেকের সাইন। সুতরাং মনে রাখবা ইন ফিউচার যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে বটলনেকের সাইন কি, বটলনেক দেখতে কেমন হয়, তখন আমাকে এটা বলবা। কজেস অফ কনজেশন, যে কজেস অফ কনজেশন গুলো দেখলাম, সেই কজেস অফ কনজেশনের মধ্যে অলরেডি আমরা বললাম বটলনেক কন্ডিশন কারণ আছে, দুইটা ভাগে ভাগ করা হয়, external factors and internal factors. External factors হলো geometric factors, intersection. বলো রোড ইন্টারসেকশন বলতে কি বোঝায়? থেকে রোড এসে একসাথে যখন মিলে যায়। রোড ইন্টারসেকশন একটা হলো চৌরাস্তা, ঠিক আছে, চৌরাস্তা না হতে পারে, 3 রাস্তা হতে পারে, অর্থাৎ 2 দিক থেকে বা যে কোনো মাল্টি ডাইরেকশন থেকে যদি রাস্তা সেটাকে রোড ইন্টারসেকশন বলে। এই যে দেখতে পাচ্ছ একটা ছবি, এটা হলো রোড ইন্টারসেকশনের একটা ছবি। আচ্ছা তোমরা কি কয়জন ল্যাপটপে ক্লাস করছো? সবাই কি মোবাইলে ক্লাস করছো? মোবাইলে ক্লাস করছো তাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ আমি আমার এই ক্লাসগুলোতে স্লাইড শোতে অনেকগুলো স্লাইডের ছবি থাকবে, ছবি দিয়ে আমি তোমাদের বোঝানো, যেমন রোড ইন্টারসেকশন আমি এখানে ছবি দেখা, ল্যাপটপ থাকবে, তারা ছবি মানে ক্লিয়ারলি দেখতে পারবা, বুঝতে পারবা।
মোবাইলে দেখবা তারা তাদের জন্য একটু ডিফিকাল্ট। ইন্টারসেকশন, রোড ইন্টারসেকশন হলো একটা অনেকগুলো রাস্তা যেখানে একটা কমন পয়েন্টে ইন্টারসেক্ট করে, মিট করে, এটাকে বলে রোড ইন্টারসেকশন। এইখানে কনজেশন হয় বা এটা একটা ম্যানেজমেন্টের একটা বিশাল একটা পার্ট। রাস্তা আসছে, সব দিক থেকে গাড়ি আসবে, সবাই চাইবে যে আমি তুমি একটা রুমে থাকো, ওই রুমে একাই থাকো, সুতরাং এখানে কোনো সমস্যা নাই। কিন্তু যখনই রুমে দুইজন থাকবে তখনই কে কোনটা কিভাবে শেয়ার করবে, কে কখন শেয়ার করবে, কে আগে। রোড ইন্টারসেকশন হলো কমন পয়েন্ট অফ শেয়ারিং, এখানে সমস্যা হয়। এই সমস্যাটা কিভাবে দূর করা যায়, কি এগুলো পরে পাচ্ছি যে কোথায় কোথায় কেন কেন কনফিউশন হয়। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো, এটা কোথায় বলতো? এই হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা বলো, এই রাস্তাটা বা এইটা দেখে কি মনে হচ্ছে, কোথায়? শিববাড়ি মোড়। মানে কি পুরো পাকিস্তান, নেপাল, বাংলাদেশ বিএডিসি বাজার। এই তো তোমরা তো অনেক চালাক। বাংলাদেশি হবে, তারপর মাঝখানে রিক্সা দেখা যাচ্ছে, কি কোন দিকে যে রাস্তা বোঝা যাচ্ছে না, যার যেদিকে মন চায় সেদিকে যাচ্ছে। এটা বাংলাদেশের একটা ইন্টারসেকশন, যেখানে দেখতে পাচ্ছ যে বাস আছে, সেখানে প্রাইভেট কার আছে, রিক্সা আছে, মোটরসাইকেল আছে, আরো কিছু ধরনের ট্রাফিক দেখা যাচ্ছে। ভ্যান গাড়ি আছে, এবং কে যে কোন দিকে কিভাবে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এইটা একটা ইন্টারন্যাশনাল সবচেয়ে ক্রিটিক্যাল। এটা দেখে বুঝতে পারছো বাংলাদেশে, তাই তো নাকি? জি স্যার। কিভাবে বুঝলা বলো তো? স্যার রিক্সা আছে, ইন্ডিয়াতেও আছে, আরো আশেপাশে। ইন্ডিয়াতে তো কনফার্ম আছে, নেপাল ভুটানও থাকতে পারে। বাংলা স্যার উচ্চশিক্ষা হ্যাঁ, দোকানের স্থান এটা বাংলাদেশে কোথায় বলতে পারবা? এটা স্যার পুরো একটু পরে। কমলাপুরে পড়ে না। ফুলবাড়ি গেট মনে আছে। এটা একটা রেল ক্রসিং এ, তাই তো? ক্রসিং বাংলা হ্যাঁ, দেখা প্রবলেম হচ্ছে স্যার শুনতে। আছে না, চলে গেছে বলো তো, আমি বুঝতে পারছি না। চলে গেছে স্যার। চলে গেছে। স্লাশিয়াটা আছে? হ্যাঁ স্যার।
চলে গেছে স্যার আপনার কথা হচ্ছে ক্লিয়ারলি শোনা যায় না। রাশিয়াটা চলে গেছে? জি স্যার সব চলে গেছে এখন দেখা যাচ্ছে, বলো। জি স্যার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? জি স্যার। সেখানে হতে পারে। এই যে দেখতে পাচ্ছ এটা, বলো ছবিটা দেখা যাচ্ছে? কি তোমরা দেখতে পাচ্ছ? আবার ইন্টারনেটটা আনস্টেবল। এখন দেখা যাচ্ছে, বলো। জি স্যার আসছে। আচ্ছা, আমি এটাই এখানে ইন্টারনেট আনস্টেবল। এইটা হলো ন্যারো ব্রিজ, দেখতে পাচ্ছ তাই তো? এটা হলো একটা রাস্তা ব্রিজ। সেই ব্রিজে ওঠার জন্য লম্বা একটা লরি ওঠার জন্য কি স্ট্রাগল করছে সেটা তোমরা বুঝতে পারছো। সো ন্যারো ব্রিজ সাধারণত যে ব্রিজগুলো খুব পুরাতনের, সেখানে এখনো যে ব্রিজগুলো আছে সেখানে কনজেশন হয় মোটামুটি। এই আরো কিছু কনজেশন আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে? স্যার কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। স্যার একটা কোশ্চেন থাকলে দাঁড়াও, আমি স্লাইড শেয়ারটা করি। হ্যাঁ বলো, কোশ্চেন কি? স্যার এরকম যদি হয় যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আপনার হচ্ছে হলো যাচ্ছে আর উপর দিয়ে হচ্ছে হলো ফ্লাইওভার যাচ্ছে, তো তাহলে কি স্যার ওটা 2 লেন এরিয়া ধরবো, মানে রাস্তা ধরবো, নাকি স্যার হচ্ছে 1 লেনই ধরবো? তুমি একটু আবার রিপিট। তাহলে স্যার এটাকে আমরা 1 ওয়ে রাস্তা ধরবো নাকি 2 ওয়ে? এইটাকে বলে ইন্টারসেকশন। যদি এরকম হয় যে তোমার সাধারণত বাংলাদেশে যেটা হয় যে নিচ দিয়ে রাস্তা, কিন্তু ওখানে ইন্টারসেকশন আছে। আবার এটা যখন দেখা যায় ইন্টারসেকশনের ক্যাপাসিটি আর সে কুলাচ্ছে না, ইন্টারসেকশন এতগুলো গাড়ি হ্যান্ডেল করতে পারে, কিন্তু ওখানে গাড়ি তার, তখন ওটার উপর দিয়ে ফ্লাইওভার করে, ওটাকে বলে ফ্লাইওভার। আর যদি এরকম হয় যে নিচ দিয়ে একটা রাস্তা গেছে আর তার ক্রস আরেকটা রাস্তা গেছে উপর দিয়ে, এরা কোনোভাবেই সেম, এবং সেটা সাধারণত হয় 1 ওয়ে। যদি গ্রেট সেপারেটেড ইন্টারসেকশন হয় 1 ওয়ে। আর যদি এরকম হয় যে নিচে ইন্টারসেকশন আছে, ধরো যেটা বললাম আমি ইন্টারসেকশন, 2 দিক থেকে রাস্তা বা 4 দিক থেকে রাস্তা এসে করছে, ওটাকে বলে ইন্টারসেকশন। ওটাকে আমরা 2 ওয়ে ধরবো। ওটা ইন্টারসেকশন, কিন্তু ওটার উপর দিয়ে কখন বলে, সেটা কখন বানায় ফ্লাইওভার, যখন নিচে ইন্টারসেকশনটা তার ক্যাপাসিটিকে অ্যাকসেপ্ট করে না, তখন ওই ইন্টারসেকশনটা ট্রাফিক হ্যান্ডেল করতে পারে না, তার জন্য উপর দিয়ে ফ্লাইওভার বানানো হয়। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আরো ডিটেইলস তোমাদের মনে কি কোশ্চেন? ইন ফিউচার আমরা যখন আরো ইন ডেপথে ঢুকবো যে আসলে ফ্লাইওভার কি, গ্রেট সেপারেটেড ইন্টারসেকশন কি, কখন বানায়,
নাই সেগুলো কিভাবে অপারেট করে তোমরা দেখবা, তোমরা আরো ক্লিয়ার হবা। আর কোনো কোশ্চেন থাকলে বলো, তা না হলে আমি ক্লাস শেষ করে দিব। কোনো কোশ্চেন? ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে।